Hello, my name is Nur Mohammad, Director of National Vocational Academy of India, a unit of Shikshalite Education Research Foundation. আমি ইন্টার্নশিপ নিয়ে কিছু বিষয় একটু শেয়ার করতে চাই তোমাদের। ন্যাশনাল ভোকেশনাল একাডেমি অফ ইন্ডিয়ার তরফ থেকে টোটাল ইন্টার্নশিপ প্রোভাইড করা হচ্ছে 35 টপিকস। এই 35 টপিক্সের মধ্যে ইন্টার্নশিপ করলে কী কী হতে পারে সেই বিষয় সম্পর্কে একটু বলি। ইউনিভার্সিটি অফ ক্যালকাটার গাইডলাইন অনুসারে প্রতিটা টপিকস কী হবে না হবে সেই সম্পর্কে আমরা ইন্টার্নশিপে সিলেক্ট করেছি। যে বোর্ড অফ স্টাডিজ যে সমস্ত টপিকসগুলো দিয়েছে তার মধ্যে এগুলো। এই ইন্টার্নশিপ টপিকগুলো যারা টিচিং করবেন তারা বিভিন্ন কলেজের এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। এক্সাম যখন হবে এক্সামিনার হিসেবে আসবেন, দেখতে পাচ্ছ ইউনিভার্সিটি অফ ক্যালকাটা এক্সামিনার। এই এক্সামটা নেওয়ার জন্য আমাদের টিচাররাই আসবেন এক্সাম নিতে। ইন্টার্নশিপ কমপ্লিট করার পর সার্টিফিকেট পাবে। সার্টিফিকেটের একটা স্যাম্পল কপি দেখানো হলো, যেখানে কলেজের একজন নোডাল অফিসারের সিগনেচার থাকবে এবং প্রিন্সিপাল স্যার ম্যামের সিগনেচার থাকবে, এছাড়া আমাদের ডিরেক্টরের ডিটেলস। এই সার্টিফিকেটটা থাকলে তোমরা যে কোনো জায়গায় ফ্রেশার নয় এটা দেখিয়ে তোমরা জব করতে পারবে। আমরা একমাত্র কলকাতার 100টির বেশি কলেজে এরকম এগ্রিমেন্ট করা আছে বিভিন্ন কলেজের সঙ্গে। এটা হচ্ছে আমাদের মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং। তো আমরা কলেজের মধ্যে একদম রেজিস্টার একাডেমি হিসেবে আমাদেরকে সবাই চেনে। আমাদের একাডেমি যে এক্সামটা কন্ডাক্ট করবে, তোমাদের যে ইন্টার্নশিপ সেটা সামার ইন্টার্নশিপ এখনও পর্যন্ত আমরা সর্বনিম্ন মার্কস 63 দিয়েছি। ভাইভাতে কত, প্রজেক্টে কত। এই প্রজেক্ট নোটবুক লেখার জন্য যে বোর্ড অফ স্টাডিজ যে রুলস সাজেস্ট করেছে, আমরা সেই সাজেশন অনুসারে তোমাদের টোটাল এই ইন্টার্নশিপটা কিন্তু নোটবুকটা রেডি করিয়ে দেবো। হ্যান্ডস অন ট্রেনিং আমরা বিভিন্ন অফিসে নিয়ে গেলাম, হাতে কলমে ট্রেনিং হচ্ছে, সেগুলো আমরা দেখাবো। আমাদের সাইড বাই সাইড ন্যাশনাল ইউথ কম্পিউটার একাডেমিও এই ইন্টার্নশিপ করায়। যে কোনো একটা টপিক্সের উপরে তোমরা ইন্টার্নশিপ করলে পরবর্তীগুলো অল টাইম পেতেই থাকবে। আমাদের একাডেমি থেকে যারা ইন্টার্নশিপ করে বা যারা পড়ান, রেসপেক্টেড স্যার ম্যামরা এইভাবে আসেন। বিভিন্ন স্কুল কলেজগুলোর মধ্যে এগুলো আমাদের প্রোগ্রাম অল টাইম হতে থাকে। আমাদের সার্টিফিকেটের মধ্যে একটা সিগনেচার দেখতে পাচ্ছ। অল বেঙ্গল প্রিন্সিপাল প্রেসিডেন্টও আমাদেরকে সাপোর্ট করেছেন এবং আমরা বিভিন্ন স্কুল কলেজগুলোর মধ্যে আমাদেরকে অল টাইম নিয়ে আসি। এর ফলে একটা ট্রান্সপারেন্সি রাখতে পেরেছি। তো প্রশ্ন হচ্ছে, আমাদের এখানে সবাই রেসপেক্টেড স্যার ম্যাম কেন যুক্ত হলে? সেটা হচ্ছে, আমাদের থেকে ইন্টার্নশিপ করলে প্রাইভেটে তো প্লেসমেন্ট আমরা 100% দেবই, কিন্তু গভর্নমেন্ট সার্ভিস সংক্রান্ত কতগুলো বিষয় আমি একটু তুলে ধরার জন্য চেষ্টা করব। আমরা বলি সরকারি চাকরি নেই। আজকের দিনে দাঁড়িয়ে যদি দেখো, এই সিলেকশন পোস্ট এক্সামিনেশন ফেজ 13 এই পরীক্ষাটির ফর্ম ফিল আপ চলছে। লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশান তোমরা দেখতে পাচ্ছ 24শে জুন। এই পরীক্ষাটির ফর্ম ফিল আপ করাবো আমরা এবং আনটিল সাকসেস পর্যন্ত ফ্রিতে ট্রেনিং করাবো, গভর্নমেন্ট সার্ভিসের ট্রেনিং, যেটা বাইরে ভর্তি হলে 1 লক্ষ টাকা থেকে 50,000 to 1 লাখ টাকার আগে শুধু এর অ্যাডমিশন নিতে। আমরা সেটা সম্পূর্ণ বিনামূল্যে এই আমাদের কাছে ইন্টার্নশিপ করলে আমরা সেটা আনটিল সাকসেস পর্যন্ত প্রিপারেশান করাবো। আমরা এই পরীক্ষাটি আগের বলে হয়েছিল 24/6/2024। তার ফর্ম ফিল আপ আজকের ডেটে চলছে। ক্লাস 12 পাস করার পর এইভাবে এমসিকিউ কোশ্চেন থাকে, সঠিক অ্যান্সার এটা, তুমি কোনটা লিখেছিলে এখানে লেখা থাকবে, অ্যান্সার শিট দিয়ে দেবে। এই পরীক্ষাটি লাস্ট ইয়ার হয়েছে, তোমরা দিতে পারতে, কেউ দাওনি। এবছরে যে ফর্ম ফিল আপ হচ্ছে হয়তো এটাও দিতে না আমাদের সঙ্গে ইন্টার্নশিপে না যুক্ত হলে। যেমন দেখো, মাল্টিটাস্কিং স্টাফ, এই পরীক্ষাটি 4/9/2024 হয়েছিল। 3 মাস পর আবার হয়েছিল মাল্টিটাস্কিং স্টাফ 20/6/2023। সেই পরীক্ষাটি আবার 17/10/2024 হলো। এখানে 27,000 10 পাস করা স্টুডেন্ট সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি পেয়ে গেছে। এখান থেকে যে কোনো একটা পরীক্ষায় পাস করলে সেন্ট্রাল গভর্নমেন্টে তোমরা চাকরি পাওয়ার যোগ্য, সেটা এখানে করা হয়। যেমন ধরো, কম্বাইন হায়ার সেকেন্ডারি লেভেল এক্সামিনেশান 1/7/2024 হয়েছিল। সেই পরীক্ষাটি আবার হতে চলেছে, কম্বাইন হায়ার সেকেন্ডারি লেভেল এক্সামিনেশান, তোমরা দেখতে পাচ্ছ 23/6/2025। তাহলে 1/7/2024 পরীক্ষাটি হয়ে গেছে, তার চাকরি পেয়ে গেছে। আবার সেই পরীক্ষাটি হতে চলেছে 23/6/2023।
দেখো ইন্টেলিজেন্স ব্যুরোর পরীক্ষা হয়ে গেল, স্টেনোগ্রাফির পরীক্ষা দেখো 11 ডিসেম্বর হয়েছিল, সেই পরীক্ষাটি আবার হতে চলেছে 5/6/2025। এখান থেকে পাশ করেও কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি পাওয়া যায়। তোমরা যদি দেখো অবাক হয়ে যাবে, কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সামিনেশন সিজিএল, এটা সবার খুব বেস্ট পরীক্ষা, একটা সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি গ্রুপ হাই লেভেলের একটা পরীক্ষা। 23/9/2024 হয়েছিল সেই পরীক্ষাটি আবার, দেখো তোমরা অবাক হবে যে এটা অ্যাপিয়ারিং ক্যান্ডিডেট হিসেবে পরীক্ষাটি দেওয়া যায় 6 সেমিস্টারে পড়াকালীন 9 তারিখ থেকে আবার স্টার্ট। তো এইসব যে পরীক্ষাগুলো হচ্ছে আমরা সেগুলো সবই তোমাদের প্রিপারেশান করাবো এই ইন্টার্নশিপ জয়েন করলে, আনটিল সাকসেস পর্যন্ত, যতদিন না তুমি সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি পাচ্ছ ততদিন। আর এই সমস্ত প্রিপারেশান করিয়ে আমরা বিভিন্ন জনকে সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি পাওয়াতে পেরেছি। যেমন এটা একটা দেখছো অ্যাপয়েন্টমেন্ট লেটার মিনিস্টার অফ ফিনান্সে পেয়েছি 17/4/2023। বিভিন্ন জন সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন চাকরিতে জয়েন করেছে, সেগুলো আমরা তোমাদের দেখাবো। ঠিক আছে, এগুলো যদিও একটু কনফিডেন্সিয়াল বিষয়। তো আমাদের থেকে ইন্টার্নশিপ করলে তোমরা অল টাইম বিভিন্নভাবে উপকৃত হবে, আমি গ্যারান্টি দিতে পারি। আর আমাদের ইন্টার্নশিপের 1 নম্বর টপিক যেটা দেখছো, ব্রাঞ্চেস অফ গভর্নমেন্ট জব অ্যান্ড ওয়ার্কশপ ইন গভর্নমেন্ট অফিস, সরকারি অফিসের মধ্যে নিয়ে গিয়ে তোমরা ট্রেনিং করবে, হ্যান্ডস অন ট্রেনিং এটা করতে পারবে। আমাদের বিভিন্ন কলেজের মধ্যে যখন প্রোগ্রাম হয়, বিভিন্ন রেসপেক্টেড স্যার ম্যামরা আসেন, দেখতেই পাচ্ছ। তো এই ইন্টার্নশিপটি একটু দায়িত্ব সহকারে করলে হয়তো তোমাদের এখন সামান্য টাকা বেশি যেতে পারে, বাট আনটিল সাকসেস পর্যন্ত গভর্নমেন্ট সার্ভিসের ট্রেনিং ক্লাসটিও কিন্তু এখান থেকে ফ্রিতে পাবে।